পড়তে শুরু করেছে শীতের আমেজ, তবে শীতের শুষ্ক আবহাওয়া, ধুলাবালির প্রভাব আর গরম থেকে শীতের মাঝামাঝি সময়ে ঠান্ডাজনিত অসুখ বেড়ে যায় ভাইরাসজনিত রোগ। এসব রোগ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বেশি প্রভাব ফেলে শিশু ও বয়স্কদের। শীতের শুরুতেই শিশুদের জ্বর, সর্দি ও কাশি যেন লেগেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এসব রোগের প্রধান কারণ হচ্ছে ভাইরাসজনিত সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সহজে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া সহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শীতে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ ভাইরাল ইনফেকশনগুলো বেড়ে যায়। বিশেষ করে ছোট থেকে যাদের অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট আছে, ঠান্ডার প্রকোপে এই রোগগুলো বেড়ে যায়। আমাদের এই হাসপাতালে শীতজনিত কারণে বিশেষ করে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। এটা ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের রোগীগুলো বেশি আসতেছে। এর সাথে বয়স্ক রোগীরাও আসতেছেন। বয়স্ক রোগীদের মধ্যে সিওপিডি রোগীগুলো বেশি আক্রান্ত হচ্ছেন, অ্যাজমার ইয়েতে বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া আমাদের অন অ্যান অ্যাভারেজ রোগী 40-45 জন রোগী ভর্তি থাকে প্রতিদিন। আর আউটডোরে আমাদের 400 থেকে 450 রোগীর মতো হয়। তো এর মধ্যে অর্ধেক হলো বাচ্চার নিউমোনিয়া বা ঠান্ডা সংক্রান্ত রোগী। আর তাছাড়া অত সিভিয়ার খারাপ কন্ডিশন রোগীগুলো নাই। টিবি রোগী তো প্রতি মাসেই ডিটেক্ট হচ্ছে এবং ওষুধপত্র চলতেছে। যারা অ্যাজমা বা হাঁপানি রোগী, তাদের চেষ্টা করতে হবে ঠান্ডার প্রকোপ এড়িয়ে চলতে। সাথে অ্যালার্জিজনিত যে খাবার, তা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। কারণ হাঁপানি রোগ মূলত অ্যালার্জিজনিত কারণে হয়। বেগুন, ইলিশ মাছ, হাঁসের ডিম এই খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। হাঁপানি রোগীর ক্ষেত্রে সাথে সাথে গরম কাপড় পরিধান করে নাক ও মুখ ঢেকে ঠান্ডা প্রতিরোধ করার কথা বলেন। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকার কারণে রোগ প্রতিরোধে ধুলাবালি থেকে দূরে থাকার কথাও বলেন এই বিশেষজ্ঞ। এছাড়া তিনি রোগ প্রতিরোধে সরকারি, বেসরকারি পর্যায়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়েও উদ্যোগ নেওয়ার কথা বলেন। সুষম সাথে আমিষ জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন, যেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার পরিহার করে বাচ্চাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।